বাজারতে উঠে এসে আমরা এদিকে আইছিলাম। আমি একা। তারপর আসার পরে এলো মেন ইয়ে ছিল যে আমি গাড়ি কান নেব। তারপরে এলো আমি বললাম যে গাড়ি কান দাও। কোন জায়গায় এসে? এই জায়গায় এসে পরে কি বললো? তারপরে আমার ওইলো কলার এটি ধরেছিল আর আমার কাছে এখন ছুরি ছিল, সেটা আমি এভাবে ধরছিলাম। ধরলে আমার কলার এটি ধরে দিল, ধরলে পড়ে গিয়েছিলাম দুইজন। এই জায়গায় পড়ে গেলে আর অন্ধকার তো কীভাবে পড়ছিলাম এইভাবে কাইতে, পরে দিয়ে ওর গলা কাটি গিয়েছিল, বুঝছেন? কাটি গেলে যখন রক্ত টক্ত বেরোছিল সেই সময় আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে ওই সমস্ত করা না, যেটা সত্যি কথা। কি যে কাটি আমি জানি কত জান আর কিছু না, আমার বাচ্চা নেই তো। এই যে স্বীকার করলো যে আমি নিজেই মারছি, ফেলছি, এগুলো আপনাদের সাক্ষী দিতে হবে, এটা পাঠাই দিয়ে। এই জন্য আমরা হলো সর্বোচ্চ নামাজ পড়তে গেছি, আমার সবাই ছেলে ডাকতেছে, আমার কাছে অবশ্যই নিয়ে যাবো। কি এটা ভাড়ায় যাবা? হ্যাঁ যাবো। কনে তাহলে এই আসানপুর বেলি মাঠেতে দুটো লোক যাবে, ছাও টাকায় দুটো ছাগল নিয়ে এসটিবে, খুব ভোরে যাইতে হবে। তারপরে ভোরে যাওয়ার দরকার নেই, আজান না দিলে যাওয়া যাবে, বাড়িতে দেশের বাপ ভালো না, আর আমি যাবা নেই। নামাজ পড়িয়ে ভাত খাইয়ে উঠেছি, কোথায় যাবো? ও তোমার যাইতে না, আমার নিয়ে যাবে। তাহলে তুমি যাও, হয়তো একবারে চালি ফেলে আর কি ফেসা করবে, তাহলে যাও। তাহলে এখন আমি 4টার পরে উঠেছি, উঠি দেখি উঠোনে গাড়ি নেই, 7টা 12টায়। আমি বৌমার বলতেছি আম্মু আমার শখ কই? তো কোথায় আব্বু চলিকে সারা রাত ফোনে যা লাগিয়েছে, তা আমার একটু বলবে না? কোথায় না বলি যায় না, বুঝলেন? এইবার আমি ফজরের নামাজ পড়িয়ে ফোন দিয়েছি 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত ফোন দিতে কোনো ফোন ধরতিস না। ফোন না ধরলে এবার আমার মনেতে বেরোতেছে আমার ছেলে কিনা মেরি ফেলিতে গেছে। এবার আমি আসলাম কেশবপুর, আসিয়ে স্যারেরা সব তো বললো যে এরকম আমি আর কী করতে পারি এখন। আস্তে 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 এবার এসপি স্যারের কাছে আসলাম। উনি বলি যে 3 দিনের ভিতরে আপনার সব সহযোগিতা করবো। উনি যা বলি যে সবাই মিলে তা ধন্যবাদ আমি কোনো রকম বলি তোরা খুব কষ্ট করে দেওয়া, খুব অতি স্বীকৃতি করে দেওয়া, কিন্তু আমার ছেলে বাইরে খুব কষ্ট করেছে। এই ছেলে তো আপনার একটাই ছেলে নাকি? এখন যে ছেলে মারা হলো, এখন কিভাবে চলবে? এখন কি করে চলবো? এই বাচ্চা, ওই যে বউ আর আরে আমার বৌমা আর কোথাটা হয় এই আর কত পাইতে পারছি। এই না আপনার ওয়াইফ? হ্যাঁ, তো ছেলে তো মারা গেল আর কি, ছেলের তো বিচার দাবি করে। হ্যাঁ, আমার ছেলে যারা বিনা কারণে বিনা দাসে বাইরে বেরিয়েছে, আমি তাদের বিচার চাই, কঠিন বিচার দিতে। তারা আমার ছেলে আমাদের হারিয়ে গেছে, তারা জীবনে যেন বাঁচছিল আমার জন্য, তারা আমি সেই বিচার চাই। আমার পরিবারটা কি হবে আমি সেটা ভাবে বসে থাকতো, আমি কি করে বাঁচতে ঠিক আছে, আপনাদের এসপি স্যার আপনাদের সাথে কথা বলবে। হ্যাঁ, উনি আপনাদের জন্য যতটুকু